আমার ব্যবহার তনে কোনো মানে আমারে কোনো মানে কষ্ট হইতো মুমিন মানুষ যদি জমিল মানুষ বনতে চায় তাহলে জমিল মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিনও বন্দায় আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বন্দায় জমিনও নামাজ পড়া লাগবে। 2 নম্বর, বন্দায় জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে। 3 নম্বর, বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারিরে অবলম্বন করা লাগবো। তাহলে মানুষ এই জমিনও পুরাপুরিভাবে মুমিন মুসলমান হইব। সুবহানাল্লাহ। আজ 2 অলির 3 অলির উরুস মাহফিল চলে, এরার মাঝে তাকওয়া আসলো না নিসা বহল মাথইল না। তাকওয়া যার মাঝে তাকওয়া আছে এই বন্দায় জমিনও হারাম কোনো সময় খাইতো না, বন্দায় হালাল খাইব। আর মানুষে যদি হালাল খায় তাহলে বন্দার দিল যেটা আছে সেই দিলটা আপনার পরশা হয়ে যায়। অতিরিক্ত মানুষে জমিনও হারাম খাবার কারণে আমার বুজুর্গান 2টা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়। এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি হারাম কোনো জিনিস খাইলায়, হারাম খাওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিনও মুর্দা হয়ে যায়। আর আরেকটা কারণ হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার মুর্দা হয়ে যায়। মিশা মাতলে মিশা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 2টা কোন 2টা হইলাও? আমার বুজুর্গান আমার নবী ফরমায় এর মধ্যে একটা হইল রে যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাত মাতিবা, মিশা মাত মাতই, মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। মাত বুঝা যান নিসা বকল। এর কারণে আমরা কিছু মানুষ আমরা মাঝে মাঝে যে এখান দোকান মাতিলে আমরা খেয়াল করতাম মিশা মাত মাতিতাম না। মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ। শুধু খালি কবিরা গুনাহ নাই, উম্মুল কাবাইর। জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। সারা কবিরা গুনার মা মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে মিশা মাত মাতিতাম না। আল্লাহ জমিন তান গোলামির জন্য আমরা রে আল্লাহ জমিন বানাইছেন নাই। মানুষ যদি মানুষ বনতে চায় জমিন নামাজ পড়া লাগবে। আমার বুজুর্গান মানুষ মারা যাই ভাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি একদিন জমিন তলে মারা যাই ভাই, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই তুলিম। কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহর সামনে বাইর হইম, সারা মানুষ এক জায়গার মধ্যে জমা হইম। আমার আল্লাহ ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানও মানুষ যখন কবর তলে বাইর হইবা, হাশরের ময়দানে যাইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। সেই ময়দানে আসরও সারা মানুষ এক জায়গার মধ্যে জমা হইবা। আমার আল্লাহ জানাইন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জানাইবা ও বেনমাজি হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেনমাজি হল, আইজ তোমরা আমার ইমানদার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। এর কারণে কিয়ামতের ময়দানে
সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন ফরমায় নামাজ আর সালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতুর 4টা মাইলের মধ্যে একটার নাম হইল নামাজ। এর মাঝে একটার নাম হইল নামাজ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি বলে? নামাজের চাবি হইল জমিনের পাক পবিত্রতা। বান্দা জমিনের নামাজ খালি পড়িলেই তাই হইলে খামাইবে না। এর আগে জমিনের মধ্যে এই জমিনও আমি পাক পবিত্র আছিল করা লাগবো না? পাক পবিত্র হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই জমিনের মধ্যে মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার কারণে এই জমিনে আল্লাহর দরবারে ওখান দে, আসমানে ওখান দে। সুবহানাল্লাহ। যদি কোনো নমাজি মানুষ জমিন তলে মারা যায়, এই নমাজি মানুষ মারা যাওয়ার পরে জমিনে খান্দে, আসমানে খান্দে। 40 দিন পর্যন্ত বন্দায় যে জায়গায় নমাজ পড়িতা, ডেইলি দিন 5 বার জমিনে খান্দে, ফজর আজান হইব, জমিনে আল্লাহর দরবারে খান্দে, বলে বা মওলা তোমার বন্দা জমিন নাই, আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত, তোমার বান্দি জমিন জোহর নামাজ পড়িতা, আজ তোমার বান্দি জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছয়, আয় আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি মওলা মাফ করিয়া দেও। এর কারণে আমার বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়ি ভাই, 4 রাকাত পড়ার বাদে চেষ্টা করি ও সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়িতায় পড়ি, সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়ি, ওখানে বলে ইটা সারা জায়গায় তোমার লাগে খান দিব। এই কারণে নিয়া জুম্মার দিন খরর খাতার তো কই না আলম করে আয় না, ওইতো না, ওই তো নাই। তোমার গরু নামাজ পড়িবাই, একা একা যখন জমিন নামাজ আপনি পড়িবাই, যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া পড়িও, কারণ এই জমিনে তোমার জন্য আল্লাহর দরবারে খান দিব। আর যদি নামাজি মানুষ মারা যায়, যখন কোনো বালা মানুষ জমিন তনে মারা যায়, এই মানুষের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবারে খান দে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে আল্লাহ বানাইছেন নাই, জমিনও আল্লাহ বানাইছেন। আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও, তোমার মা বাবার জন্য খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। थोड़ा वॉल्यूम बाड़ी बनी ऑपरेटर भाई सुन, थोड़ा बाड़ी ले वाला बोला ना, थोड़ा बाड़ी ले मजा লাগবে না, এখানে কমে গেছে, কারণ এখন তো পরীক্ষার সিজন না, গতিকে এখন যদি ভূমিকম্প দেয় তো বেড়ান হয় আই শেষ। এর কারণে অপারেটর ভাই মাইক মজা আছে, হ্যাঁ, কিন্তু আওয়াজটা বাড়িলে আরো মজা লাগে, আপনার আর অসুবিধা হন। আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল যারা আছে, আকাবিরিনের দিন হল যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আপনাদের সৌভাগ্য আপনার এলাকার মধ্যে টান্টুর সাহ বখল এই জায়গার মধ্যে আরাম করছেন নানি। আল্লাহর অলি অখলোর দ্বারা যাইও যত বেশি বইবাই আউলিয়ায় কেরাম অখলোর খাস্তনে বন্দায় ফায়দা হয়। সাধারণ কোন মুর্দে গানোর কবরের দ্বারা যাইবাই যত সময় জমিন পড়াশোনা করবাই তোমার তনে মুর্দায় ফায়দা ফাইন ফাইল নাই। আর যদি কোনো ওলি আল্লাহর দ্বারো যাও, ওলি আল্লাহর দ্বারো গিয়া যদি আপনি যত সময় বইবাই আল্লাহর অলির খাস্তনে আপনি ফায়দা পাইবাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মাসলার ব্যাপারে জমিনের মধ্যে কনফিউশনে পড়ে যাইতা, সমস্যার মধ্যে পড়ে যাইতা, তখন দেরি না করিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারও যাইতা। যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ জমিনে পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সওয়ালের জবাব দিলাইতা। সুবহানাল্লাহ। মাসলা সহল করে দিলাইতা। কোনা সুবহানাল্লাহ। এরা ওলি হল। এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চাও, জমিনও হালাল খাইলাও, খাদ্য যেটা খাইমু সেটা জমিনও হালাল খাইতাম, হারাম কোনো সময় খাইতাম না, খাইতাম নি। আমার বুজুর্গান জমিনও হালাল খাও, বন্দায় জমিনও হালাল খাইবাই, আল্লাহর ইবাদত করবাই, তোমার দিল পরশই বলা হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতর ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, তে কিতা করে তো বন্দায় ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো কাম করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান বর্তমান যে মাসলের মাসের নাম হইল মাহে শাবান। মাহে শাবান নানি আনসামাতা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ। এর পরে যে মাস, মাসের নাম হইল মাহে রমাদান। এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। আমার বুজুর্গণ, আমার অনুরোধ, সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস নাই। এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। রোজা মাস যদি বন্দায় একটা ফরজ আদায় করিলাই, আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে রোজা ধর্ম, রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেকায়ত করতাম না, করতাম না। রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা। উপবাস থাকার নাম হইল রোজা। বন্দায় জমিনও রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিনও গুনার কাম করা সম্ভব হইত নাই। বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারও দিনও আপনি যাইতে পারত নাই। রোজা ধরার পরে জমিনের মধ্যে চুগলগিরি করা সম্ভব হইত নাই, গীবত করা সম্ভব হইত নাই। কোন কারণে বন্দা যদি জমিন চুগলগিরি করিলাও, গীবত করিলাও, সারাদিন জমিন রোজা ধরবাই, আল্লাহর দরবার তোমার রোজা কিন্তু খামো লাগবে না, খামো লাগবে না।
সারাদিনের রোজা বেখামাই হইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযার লুমাযা, যার মাঝে এই দুই তিনটা বস্তু আছে রে, খাসলত আছে, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। উলামায়ে কেরাম ওখানে মওজুদ আছেন। হুমাযাতুন তার মাইলা তাফসীরের মধ্যে আনছেন একটার নাম হইল কিতা বলে আইব তলব করা, মানুষের আইব রে বিচারিয়া বার করা, মাত বোঝা জানি অসুবিধা হল। হুমাযাতুন তার মাইনা হইল এই জমিন মানুষের আইব রে বিচারিয়া বার করা। এটা আমরা ওলা ওলা বালা আছি না, আল্লাহ আমরা রেও বাবতে আগাইছো। হ্যাঁ, হুমাযাতুন তার মাইনা হইল আইব রে বার করা, বাইরে জোয়াল জমিন কোন মানুষের আইব যদি থাকে এই আইব রে জমিন লুকাইলাও। বন্দা যদি তোমার কোনো আইব থাকে তুমি মারা যাইবা, কিয়ামতের ময়দান বাইর হইবাই, আল্লাহ হাসরের ময়দান মানুষের সামনে তোমার আইব রে লুকাইলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব রে বার করিলাই, বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের দিন বাইর হইবাই, আল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান হুমাযাতুন তার একটা মাইনা হইল জমিন মানুষের আইব রে বার করা। এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনাহ কবিরা, বলা নাই গুনাহ কবিরা। কিছু কিছু মানুষ আছে জীবনে নমাজও নাই, এদিন ফজরের নমাজও গিয়া হয়ে যা বাসাই রাইট মনে হয় ওলা গুম ঘুমাইছো না, বলে বাবা কিতা হরে বলে আল্লাহ ভাই লালা টানাইয়া উমৈস্তল দিছে, এটা বুঝবাইছো না বলে কি, বলে আব্দুল কুদ্দুসর ফুরিও গো গেছ লিখি ফতনে ধরিয়া আছে ইলাকাও থাকলে বেজারবি না, আমি এমনি খুঁয়া ও জমাইয়া মা তৈল যারা জানুন না এই নখান শুনাইলা ওলা একজনের আইবরে এন বার করছে, ইলা আইব বার করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাসরের ময়দান তোমরা মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান কোনো মানুষের আইবরে বার করিও না, যতটুক সম্ভব জমিন তুমি আইবরে চাপাই রাখো। তোমার যদি পাহাড়ের মতন কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা। সুবহানাল্লাহ।
আইরা এখনকার সময় বড় ফিতনাপূর্ণ সময়, ফিতনাপূর্ণ জমানা নানি মা থইল না। এখন জমিনও খালি মাইল মিডিয়া তনে মাইল লাগে, লাগেল না? মিডিয়া তনে মাইল লাগে। দর্শনী মাঝে হয়নি আল্লামা বাস স্ট্যান্ডে সাব কবিলা মাদ্দাজিল্লাহ আলিয়ে এখানে কইসলা ইনো গজলিগো খস কি থুল পার চলে কত কত তার লিখিত বাইরে ই অথরিটি আপনারে খেয়ে দিল, তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে, কোনো জ্ঞানী কোনো মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না, করেননি? শিক্ষিত সমাজ যারা এরা এগু ভাইয়া দেখবা এগু বেড়া আছে একবার শাড়ি দিবা ভাই আর না অন্য ওয়াজ শোনা যাইবা বাসান্দির ইয়াহিয়া সাবর আরো দুই একটা ভিডিও লাভার হয়েছে না, ও ইতালিয়ার কমেন্ট আর কমেন্ট হায় রে হায় আফসোস লাগে। কেউ হয়তো এই নামার দেই আমার তাই হেই নামার নাই হলা ওই দরকারও বাকি তার যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম নাই না তৈল না, যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম, আলিমরে ইজ্জত দাও সম্মান করো। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো ইলা নবী হলোর ওয়ারিস। সুবহানাল্লাহ। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ এই জমিনও উলামায়ে কেরামের ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো, কারণ এরা নবী হলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কবর চলে উঠি ভাই তিনগুলো মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। না সুবহানাল্লাহ। তিনগুলো মানুষের লগে রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়া শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন, এরারে কিয়ামতের ময়দানে এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মুলাকাত করবা। না সুবহানাল্লাহ। শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইলেন জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় এরা মরা হইল না কোন কারণে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই, আমি জমিন তলে মারা যাইমু, মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে লাগে না, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করে বলা দাফন করা হয়, এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না লাগে না। কোন কারণে শুহাদায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে বাইরে হইবা, হাসরের ময়দানে বাইরে হইবা, কবর তলে উঠিবা, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইরে হইব। এই শুহাদায়ে কেরাম হলর লগে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহর খারা আমার নবী ফরমায় আল উলামা আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। সুবহানাল্লাহ। আর কোন কোন মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা, আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বন্দা বান্দি রোজা ধরবাই, হাজি অকল হজ যায় আরাফার দিন আছে নানি, আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিতাম, এরাই ধরিব কমেন্ট বন্ধ করতাম, কারণ ও যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানের সাইন মাথই না, অন্যান্য ধর্মাম বলে মানুষের সাইন, মানুষের শরম দেই না, শরম দেই। যাই হোক আমার বুজুর্গান সমাজাতনের এক মাইনা হইল আইবার করা, আর একটা মাইনা হইল জমিনের মধ্যে চহলগিরি করা, দুই মানুষ দিলা গানি। ইটা বেমার আছে নিতা আল্লাহ মায়া কর, খারাপ পারায় খারাপ পাবার কথা না। আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল লিথনে কইলাম
আমি বানাইয়া কই আমি হোমা জাতুনের আরেক মাইনা চহলগিরি করা জমিন দুই মানুষ দি লাগাইবার দান্দা করা লাগাইয়া দরবারে বাড়ানি বাঙ্গালি নাই বাড়ানি যে মানুষে জমিন হইলা দরবারে লাগাই চহলগিরি করে এই মানুষ কামতর ময়দানে জন্নত যাইতো হারত নাই। আমার নবী ফরমাইলা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন চহলগির মানুষ কোনো সময় আল্লাহর জন্নত যাওয়া সম্ভব হবে না। বাইরে জোয়ান চহলগির যারা আছেন ইটাই জমিন ও মানুষের সেতাই মারা যাওয়ার পরেও জমিন ও মানুষের সেতাই না নিকিলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম লইয়া রাস্তা বাইরে হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরাম লইয়া জিয়ারত করেন। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবে একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন লইয়া দুই টুমা করিয়া বাঙ্গল দুইটা কবর গাড়িয়া দেয়। সাহাবাই কেরামে জানেন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা খেজুরের ডাল দুইটা কবর কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুরুদে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গান রাজা আল্লাহ হালকা করবা সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে প্রয়োজন হইলে খাটি যান নাই একটা গাছ আপনার সিঁড়িতে না কারণ এই গাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে মুর্দার হয় দাও। ইয়া রাসূলুল্লাহ এই দশজনের কবর কোন কারণে আযাবর? আমার নবী ফরমাইল আমার সাহাবাই কেরাম বড় কোনো কারণে নাই রে। আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। আমার সাহাবাই কেরাম হল প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাবনের সতর্কতা অবলম্বন করেছে না ও বন্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। পেশাবতনের সতর্কতা অবলম্বন কিতা বলে বন্দা এমন বাটে জমিন পেশাব ভরছে যে পেশাবর সিটাটা বন্দার শরীরও লাগছে কাপড়ও লাগছে এর বাদে বন্দায় গোসল করছেন না কাপড় বদলিছেন না এমত অবস্থায় বন্দায় আল্লাহ আল্লাহ করছেন নমাজ পড়িছ এর কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন মত বুঝা জানি যাব। এর কারণে মাসলা হইল যেন পেশাব করতাম বইতাম যে জায়গা তখন উঁচা জায়গা আর যেন প্রস্রাব গিয়া পড়তো জায়গাটা একটু ডাউন হইত। কোনো কোনো জায়গায় যাওয়ার বাদে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ ইটও এখান দেবা নাই এখানে প্লেন আছে না আর আপনার লালা বাজার তনে টাইস আনি আমার পেশাব ছাড়ার বাদে টাইসে কয় আমার ঢাল লইস না ঘুরি আছে আমার বেটায় বলেরোর ঘরে ঘরে লালা বাজার তনে আছে তুই নলো মুথিবার লাগে শক্ত জায়গাত পেশাব পড়লে রিটার্ন হয় না মাথো না। এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না যে জায়গার মধ্যে ফসরা ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো নিচা জায়গা হইতো অর্থাৎ ফসরা বড় সিটা তোমার শরীর ভাইয়া লাগতো না। আর একটা মাত ভাঙ্গিয়া দেয় কোনো জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ স্টেপ হইল মাত্র একটা ফসরা ভরিয়া ইস্তিনজা করানো ও ফাইবে দি যায় পানি যায় না অজু করিয়া ও ফাইবে দি ফানি যায় বাইরে গুনাহগার হইবাই অজুর ফানি হইল পাক পবিত্র ফানি আর প্রস্রাব হইল তোমাদের জন্য নেজাসত। এই প্রস্রাবর ফানি আর অজুর ফানি দুটা ফানি এক ফাইবে দি যাইতে দিও না। খালি বানারায় বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিতা হইতো হ্যাঁ আমার বাইরে জোয়ান গুসা করিও না। আমি বছর শিলচর এক জায়গার মধ্যে আমি ওয়াজ গেলাম ওলা দেখলাম দেখিয়া কইলাম বাইরে পেশাব ভরতাম না হুজুর কি তো হয়েছে বলে এইলা অবস্থা বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাম বলে হ্যাঁ বাইরে তুমি পার্টিশন দাও দুইটা পাইপের সিস্টেম করো এক পাইপে দিয়া তোমার ইস্তিনজার পানি যাইত আর এক পাইপে দিয়া ওজুর পানি যাইত ওজুর পানি হইল পাক পবিত্র পানি এর কারণে জমিন তুমি প্রস্তাবনে সতর্কতা অবলম্বন করিও। কোনো বেটা মানুষ আসেন দেখা যায় পেশাব করার লগে লগে বন্ধায় জমিনে ইস্তিনজা করিলাইন না
হুশ সরিয়ে বাদে যদি পানির ফুটা বার হয়, হাসিও না বেটাইন তোর ফেসা কত সময় বাদে ডফারের ফুটা লাগানো 1-2 খাতরা আয় না। হ্যাঁ, এর কারণে ডেলা লইয়া সমাজ সময় 40 কত মাটিতাম আর বাদে খানি মারতাম, হ্যাঁ হ্যাঁ বলা খানি মারতা 2-3টাতে যাতা খাইয়া বারোইত আসিও না। বাদে হইবা খালি আশা। হ্যাঁ, আর আশা তো কোরআন শরীফ আছে, আছে না? আমার বুজুর্গান হাসা কোরআন শরীফ আছে কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিন কম করে হাসো, বেশি বেশি করে কান্দো, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাসি তাই দাঁত বার করিয়া লাই গুয়া মরিয়ানি মুস্কি হাসি দিতাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন রাস্তা বাই যাইতরা। সামান্য দূরে যাবার পরে হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি তাই সারা দাঁড়াই যাও। ওই সময় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসি আই যায়। ফাতাবাসসামা দাহিকান, হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন। সুবহানাল্লাহ। জিকার করলাম আপনি উবা করাইলা আর যে আসিলা বলে ও দেখ রাইনি লালটাই আর্মির ধরলাম তা হিখরা রাজায় ডাক দিয়ে কইছে আকবুলি সড়ক তরে গাথোয়া মাও সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ইয়ালু দি সরু মাখি বুঝাইছ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ফসরাতনে জমিন সতর্কতা অবলম্বন করতাম। এর বাদে নবী যে ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বর যে ব্যক্তির কবর দেখছো এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইতো চকলগিরি করতো। এর কারণে রব্বুল আলামিনে এই বন্দার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। বাইরে জোয়ান এই জমিন চকলগিরি করিও না, 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা করিও না। যদি 2 মানুষে জমিন দরবার করেন চেষ্টা করিও বাঙ্গাই দিও, আফুস করিয়া দিও, কম্প্রোমাইজ করিয়া দিও। এই সময় যদি মিশা মাথা লাগে আফুস করতে মিশা মাথা লাগে মাতিও সব আছে। আমার নবী ফরমায় 2 মানুষে যদি ঝগড়া হয় সমস্যা হয়ে দরবার হয়ে বেড়া লাগি যায়, এই 10 জনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশামাত মাথা লাগে এই মিশামাত মাতিয়া যদি সমাধান করিলাও আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমাইল হুমাজাতিল লুমাজা, লুমাজাতুন তার মানে হইল গীবত করা। কোনো মানুষের গিল্লা করিও না, গীবত করিও না। গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা হইল গুনাহ কবিরা। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনা তনে আরো বড় কিলা হইল। আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে যদি জমিন ভুলবশত গুনার কাম করিলায় আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলায় আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে গীবত যেটা আছে আল্লাহর জাতেও তো সময় পর্যন্ত মাফ করে দেন না। যার তুমি গীবত করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনও খেয়াল করতাম এই জমিনের মধ্যে গীবত করতাম না, জমিনের মধ্যে গুনার কাম করতাম না। আল্লাহ জমিনের গুনার কাম তনে বাঁচিয়ার তৌফিক দান করতে সারায় খুব আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা,
মা বাবা আওলাদের জন্য যে দোয়া করই আল্লাহর যাতে মা বাবার দোয়ারে কবুল করিলেন করাই দিন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তনে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ কোন মানুষের জমিনে বানায়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল يوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় খারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহরে আল্লাহ বলিয়া বন্দায় মানছে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বন্দায় ঈমান আনছে। ওয়াল ইয়াউমিল আখিরি, বন্দায় আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে। ওয়া আকামাস সালাত, আর বন্দায় নামাজে কায়েম করলো। ওয়া আতাজ যাকাতা, আর বন্দায় জমিনের মধ্যে যাকাত রে আপনার আদায় করিলাই। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ও মানুষ আল্লাহর ঘর বানায় এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বন্দায় জমিনে কোনো মানুষের ভয় করে না। ও মানুষের জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। আমিন। মসজিদের খেদমত কিতা, আদব কিতা, খালি টাইলস লাগানি নাই, মার্বেল পাথর লাগানি নাই। মসজিদও 5 সপ্তাহের সময় আজান হইতো, জমাত হইতো লাগানি। এর কারণে আমার অনুরোধ, মসজিদের মধ্যে আজান হইতো, জমাতে সারাই গিয়া নামাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষ মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায়, কিয়ামতের ময়দানে মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, এই জমিনের মধ্যে মানুষে যে হাঁস তনে ডিম তনে হাঁসর বাচ্চান বার করলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চায় মা বই নখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়ায় না, আপনার বড় বানাইন, বেশি বানায়। এইভাবে আল্লাহর দরবারে যদি বন্দায় সদকা করিলায়, আল্লাহ মানুষেরই তারে ফালিয়া ফড়িয়া বড় করেন বাড়ায়। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সারা আল্লাহ এবারে করে দিলাই। বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লইব। ওয়া বাঈদুম মিনান নার, আর আল্লাহ দুজক বন্দা তনে দূরে সরাইলেন। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান অনেক ফরমা শোনেন, ফরমা নাই, অনেক বাবা শোনেন, বাবা জমিন নাই। একজন মানুষ দেখে যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের জন্য, তাদের কবর আল্লাহর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর খাম চলের নানি, খাম চলের নানি 1000 টাকা একজন মানুষে দেওরে ভাই। আমি দোয়া করবো আল্লাহ তোমার হোগে জমিনও খালি বানাইতা নাই। মা